আমার বাবারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বাড়িতে একজন ফকির আসলো। ফকির আসার পরে ঘরের দরজায় এসে এই ফকির বাবা আল্লাহর নামে ভিক্ষা চায়। ডেকে ডেকে বলতেছে, বাড়িতে কেউ আসেননি? আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু ভিক্ষা দিবেন নি। আল্লাহর নাম নিয়ে ভিক্ষা চাইছে এই ফকির বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতর থেকে আল্লাহর নামটা শুনছেন। আল্লাহ পাকের নামটা যখন শুনছেন, নামটা শোনার সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। শুধু একটু উচ্চারণ করা হয়েছে, আল্লাহর নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। দিলের ভিতরে মহব্বত, ইশক মহব্বত যাকে বলা হয়, এই মহব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाहु আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডেকে ডেকে বললেন, ও ফকির বাবা, তুমি আমার প্রভুর নামটা আরেকবার নিবানি রে বাবা। তুমি আমার প্রভুর নামটা যদি আরেকবার নাও, তাহলে আমার যত মাল আছে রে বাবা, আমার এই সমুদয় মাল থেকে অর্ধেক মাল আমি তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ বলে। আমার যত মাল আছে এই সমুদয় মাল থেকে অর্ধেক মাল আমি তোমার জন্য দান করে দেব, তোমাকে দিয়ে দিব। এবার ফকির বাবা আল্লাহর নামটা মহব্বত ভরে উচ্চারণ করলেন, বললেন আল্লাহ আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতরে আরো জজ্বা তৈরি হয়ে গেছে। দেখেন আল্লাহর ভালোবাসা, এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের নাম যখন উচ্চারণ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তিনার দিলের ভিতরে আরো কম্পন তৈরি হয়ে গেছে, মহব্বত পয়দা হয়ে গেছে। মহব্বত পয়দা হয়ে যাওয়ার পরে এবার হযরত আল্লাহর খলিল ডেকে ডেকে বলে, আমার সমুদয় মাল থেকে অর্ধেক মাল তোমারে দিয়া দিলাম বাবারে, তুমি আমার আল্লাহর নামটা আরেকবার নাও। কয় আরেকবার নিলে কি হবে? কয় আরেকবার যদি নিতে পারো রে, আমার যত মাল আছে আমার সমস্ত মালের মালিক আমি তোমারে বানায় দিব। সুবহানাল্লাহ বলে। দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে এই পরিমাণ। এই ভালোবাসা থাকার কারণে হযরত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার সমুদয় মালের মালিক আমি তোমারে বানায় দিব। সুবহানাল্লাহ। এবার ফকির বাবা কিতাবের মধ্যে লেখছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের যে অর্ধেক সম্পদ দিলেন, সম্পদগুলোর মালিকও তিনি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি আরেকবার আমার মালিকের নাম নাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়ার জন্য অনুরোধ করতেছে। এবার ফকির ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর খলিল, তোমার প্রভুর নাম আরেকবার নিলে তুমি আমারে তুমি কি দিবা? তুমি কি অবডৌকন দিবা, কি পুরস্কার দিবা? এবার আল্লাহর খলিল ডেকে ডেকে বলে, তুমি যদি আমার প্রভুর নাম আরেকবার নাও রে, আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আমার বাবারে, এবার দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সমস্ত মালের মালিক তাকে বানায়া দিলেন, মৌখিকভাবে বানায়া দিলেন। এবার এই লোকটা ডেকে ডেকে বলে, ফকির বাবা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর খলিল, আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের একজন ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের একজন ফেরেশতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এরকম ভাবে সন্ধি করেছিলাম, আল্লাহ দুনিয়াতে হাজারো মানুষ থাকতে, হাজারো তোমার বান্দা থাকতে, তুমি খলিলুল্লাহ ইব্রাহিমকে বানাইলা, দুনিয়ায় আর মানুষ পাইলা না। খলিলুল্লাহ হওয়ার জন্য, তোমার বন্ধু হওয়ার জন্য তো দুনিয়ায় আরো মানুষ ছিল, তাদেরকেও তো বানাইতে পারতা। তা না করে তুমি কেন ইব্রাহিমকে খলিলুল্লাহ বানালা? আমার বাবারা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ফেরেশতা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর খলিল,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন এই সন্ধি করলাম, সন্ধি করার পরে আমার আল্লাহ আমাকে ডেকে ডেকে বললেন, ওরে ফেরেশতা তুমি আবার খলিলের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যায় তুমি এই মুআমালা এই মুআশারাটা টুকু করো, তাহলেই দেখতে পারবা আমার ইব্রাহিমকে আমি আল্লাহ কি জন্য খলিলুল্লাহ উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ। বলে ইয়ারে আগন ইয়ার নাবাশত ইয়ারে হরগাস ইয়ারে নিস গুল আগর খুশবু নজারে কাবিলে গুলজারে নিস। আল্লাহু আকবার। বলে আমার বাবারা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই ফেরেশতা শুনাই দিতেছেন, ওগো আল্লাহর খলিল, আমি দুনিয়ার কোন মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের একজন ফেরেশতা। আমি এই পৃথিবীতে তোমার কাছে শুধু তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি শুধু একমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য আসছি গো আল্লাহর খলিল। আর পরীক্ষা করতে এসেই দেখে তোমার ভিতরে এই পরিমাণ আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত। আমি আল্লাহর নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তোমার দিলের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। বলে আমার বাবারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাককে এত ভালোবাসতেন, এই ভালোবাসার পরিণামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন ভাবে দিবে রে বাবা, যে ভালোবাসা হলো এমন, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক বানাইছে, এই আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে তিনি সর্বশ্রেষ্ঠ মানব। তিনার পরেই যিনার স্থান হবে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলেন তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত নবীদের চাইতে, আমাদের নবী ব্যতীত সমস্ত নবীদের চাইতে বেশি পরীক্ষা করেছেন। আর এই ইমানি পরীক্ষায় তিনি প্রত্যেকটা ক্ষেত্রে তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। বলে আমার বাবারা, হযরত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন তাকে আগুনের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে 40 দিন পর যখন আগুন থেকে তিনি বের হইলেন, 40 দিন পরে আগুন থেকে বের হওয়ার পরে তিনি মনে মনে মনস্থ করলেন, এই দেশের মধ্যে আমি আর থাকবো না, আমি শাম দেশের মধ্যে চলে যাব, সিরিয়ায় চলে যাব। হযরত আল্লাহর খলিল তিনি দিনে এবং রাত্রিতে চলতে লাগলেন, চলতে চলতে একটা জায়গায় গিয়ে পৌঁছে গেলেন। একটা গাছের নিচে বসলেন। গাছের নিচে বসার পরে দেখলেন ওই রাস্তা দিয়ে দলে দলে যুবকেরা যায়, দলে দলে মানুষগুলি যায়, সুন্দর সুন্দর জামা কাপড়গুলি পরে পরে তারা কার কাছে যেন যাইতেছে। এবার আল্লাহর খলিল একটা লোকের কাছে গেলেন, যা বললেন, ও যুবক ভাই, তুমি কোথায় যাও, তোমরা কোথায় যাইতেছো, কারণ বুঝতেছি না। এবার এই কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে এই যুবকেরা তাকে দূর দূর করে তাড়াই দিল। দূর দূর করে তাড়াই দেওয়ার পরে এবার হযরত আল্লাহর খলিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দারা কোথায় যেন যায়, আমি কি তাদের সাথে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন, ওগো আমার খলিল, আপনিও তাদের সাথে চলুন। সুবহানাল্লাহ। বলে আমার বাবারা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যুবকদের সাথে তিনি চলতে লাগলেন। চলতে চলতে দেখা গেল রাজার দরবারে গিয়ে সমস্ত মানুষগুলো সমবেত হয়েছে। সমস্ত মানুষগুলি কেমন জানি লাইনে 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 সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাইতেছে। একটা যুবকের কাছে জিজ্ঞাসা করলেন, যুবকটা ভালো ছিল, যুবকটা ডেকে ডেকে বলল যে এখানে এই রাজার মেয়েকে আজকে বিবাহ দিবে। রাজার মেয়ে যেই ছেলেকে পছন্দ করবে ওই ছেলের সাথে রাজার মেয়ের বিবাহ সম্পাদন হবে। আল্লাহু আকবার। বলেন রাজার মেয়ের বিবাহ আজকে এখানে হাজার হাজার মানুষকে সমবেত করা হবে। দেশ থেকে সারা দেশের সমস্ত সুন্দর সুন্দর যুবকদেরকে এখানে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে। রাজার মেয়ে যাকেই পছন্দ করে
তার গলায় রাজার মেয়ে ফুলের মালা পরায় দিবে এবং তার সাথেই তার বিবাহ সম্পাদন করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে ময়লাযুক্ত কাপড়, মাথার চুলগুলো এলোমেলো, তিনি তারপরে একটা লাইনের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে দেখা গেল দূর দূর করে এই যুবকেরা তারাই দিল, কয় তুমি অন্য লাইনে যাও। ওই লাইনের মধ্যে গেছে, ওই লাইন থেকে তারাই দিছে, কয় তুমি অমুক লাইনে যাও। আবার ওই লাইনে যা দাঁড়াইছে ওখান থেকেও তারাই দিছে। এইভাবে যাইতে যাইতে সর্বশেষ যে লাইনটা, এই লাইনের মধ্যে সবার পিছনে যা দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, এবার রাজার মেয়ে মঞ্চের মধ্যে এইরকম ভাবে আসলেন। রাজাও সিংহাসনের মধ্যে বসলেন। রাজাও যখন সিংহাসনের মধ্যে বসলেন, দেখতেছে রাজার মেয়ের বান্ধবীরা ফুলের মালা হাতে নিয়ে ওই সিংহাসনের মধ্যে, স্টেজের মধ্যে দাঁড়িয়ে গেছে। এবার রাজা মাইক দিয়া ঘোষণা করে দিল, ও দেশ বিদেশের সুন্দর সুন্দর যুবকেরা, আজকে এই ময়দানের মধ্যে আমার মেয়ে রাজকুমারী, তোমাদের মধ্যে থেকে যাকে পছন্দ করবে তার সাথেই আজকে আমি আমার মেয়ের বিবাহ সম্পাদন করব। সুবহানাল্লাহ বলে। এবার রাজার মেয়ে তার হাতের মধ্যে একটা ফুলের মালা দেওয়া হলো। ফুলের মালা দেওয়ার পরে এবার এই রাজার মেয়ে হযরতে সারা ফুলের মালা হাতে নিয়ে বান্ধবীদের সাথে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলেন। একটা একটা করে লাইনের মধ্যে যাইতে লাগলেন। প্রথম লাইন থেকে দেখতে শুরু করলেন। প্রথম লাইনের মধ্যে থেকে কোনো যুবককে পছন্দ হলো না। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় লাইনের মধ্যে গেলেন, দ্বিতীয় লাইনের মধ্যেও কোনো যুবককে পছন্দ হলো না। তৃতীয় লাইনের ভিতরেও গেলেন, তৃতীয় লাইনের ভিতরেও কোনো যুবককে পছন্দ হলো না। 4 নম্বর লাইনে গেলেন, 4 নম্বর লাইনেও কোনো যুবককে পছন্দ হলো না। পঞ্চম লাইনে গেলেন, পঞ্চম লাইনেও কোনো যুবককে পছন্দ হলো না। এবার রাজার মেয়ার কত যুবককে দেখবে, তিনি বিমর্ষ হয়ে আবার স্টেজের মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। স্টেজের মধ্যে যখন আবার চলে গেলেন, আবার চলে যাওয়ার পরে এবার বাদশা ডেকে ডেকে বলে, ও মা, এত হাজার হাজার যুবক এখানে সমবেত হয়েছে তোমার জন্য, এখানে কি তোমার কোন যুবককে পছন্দ হয় না রে মা? এত সুন্দর সুন্দর যুবকেরা তোমাকে বিবাহ করার জন্য আসছে, তোমার সাথে তাদের সাথে যেন বিবাহ সম্পাদন হয় এই জন্য আসছে। এত সুন্দর সুন্দর যুবকেরা আসছে, তোমার কি একজনকেও পছন্দ হয় না? এবার হযরতে সারা ডেকে ডেকে বলে, গো আব্বাজান, মানে কিছু নিবেন না, যেই মানুষটা আমার জীবন সঙ্গী হবে এই মানুষটাকে আমি একদিন নয়, 2 দিন নয় আব্বাজান, আমি একাধারে 40 দিন পর্যন্ত আমি স্বপ্ন যুগে দেখেছি। স্বপ্ন যুগে আমার ওই স্বপ্নের পুরুষ এসেছিল, ওই নোরানি চেহারাটা আমি এখানে দেখতে পাই না গো আব্বাজান। ওই মানুষটা একাধারে 40 দিন পর্যন্ত আমি স্বপ্নে দেখেছি। আপনার ওই স্বপ্নের মানুষটা এই 5 লাইনের মধ্যে একজনকে আমি দেখতে পাই নাই। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, এবার দেখা গেল, এবার বাদশা বলতেছে, মানে তুমি আবার খুঁজতে থাকো। আবার এই রাজার মেয়ে ফুলের মালা হাতে নিয়ে তিনি লাইনের মধ্যে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে এভাবে আবার আরেক লাইন দেখলেন, খুঁজে পায় না। আবার আরেক লাইনের মধ্যে গেলেন, ওই লাইনের মধ্যে কোন মানুষকে পছন্দ হলো না। যাইতে যাইতে সর্বশেষ লাইনের মধ্যে যখন গেলেন, সর্বশেষ লাইনের মধ্যে যখন গেলেন, সর্বশেষ লাইনের মধ্যে দেখতেছে সবার পিছনে একটা লোক, কাপড়ের মধ্যে ময়লা, মাথার চুল এলোমেলো, চেহারাটা বড় নোরানি, দেখতে বড় সুন্দর সুশ্রী। দৌড় থেকে হযরতে সারার চোখটা তার দিকে পড়ে গেছে। দৌড়িয়া তার কাছে গেলেন ফুলের মালা নিয়ে। ফুলের মালা নিয়ে যখন তার কাছে গেলেন, তার কাছে যাওয়ার পরে যেই লোকটাকে ওই যে স্বপ্নে দেখেছিলেন, ওই স্বপ্নের মানুষটা তিনি আর কেউ নয়, তিনি যে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে সারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাওয়ার পরে ফুলের মালা নিয়ে হযরতে সারা তার সামনে দাঁড়িয়ে গেলেন। সমস্ত যুবকেরা তাকিয়ে আছে। সমস্ত যুবকেরা বলে, হায় হায়, সারা বুঝি এই ফকিরের গলায় বুঝি ফুলের মালা পরাইয়া দেয়। এবার সত্যি দেখা গেল ফুলের মালাটা হযরতে সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে পরিয়ে দিল। সুবহানাল্লাহ বলে।
ফুলের মালাটা এবার দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে পরাই দিয়েছে। এবার বাদশা অবাক হয়ে গেছে, কি রে, হায় হায়, এই রাস্তার একটা ফকিরকে, গরিবকে তার গলায় ফুলের মালা পরাই দিয়েছে, এটা একটা কাজ করলো আমার মেয়ে। এবার হাত ধরে হযরতে সারা কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে স্টেজের মধ্যে উঠলেন। স্টেজের মধ্যে ওঠার পরে এবার বলতেছে, হে যুবক, তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বাদশা হযরতে আল্লাহর খলিলকে এই কথাটা জিজ্ঞাসা করছে। আমার বাবারা, এই কথাটা যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, আমার নাম ইব্রাহিম, আমার বাবার নাম হলো আজর। এই কথাটা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে বাদশা অতকিয়ে উঠছে, চমকিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা চমকে গেছে, কয় তুমি কোন ইব্রাহিম? কয় যে ইব্রাহিম কেন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, তুমি কি সেই ইব্রাহিম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সেই ইব্রাহিম, যেই নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আমি সেই ইব্রাহিম। তোমার বাবার নাম বুঝি আজর? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আজর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর বলে উল্লেখ করেছেন। এবার বাদশা বলতেছে, তুমি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, তুমি সেই ইব্রাহিম? এবার বলতেছে, হ্যাঁ আমি সেই ইব্রাহিম। এবার বাদশা বলে, মারে তুমি দেই শেষ করে দিতেছি 2 মিনিটের মধ্যে। তুমি যেই মানুষের গলার মধ্যে ফুলের মালা পরাই দিয়েছ, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। এই মানুষটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বর্তমান জামানায় উৎকৃষ্ট একটা মানুষ, ভালো একটা মানুষ। এর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না। 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে থাকার পরেও আগুন তাকে পড়তে পারে নাই, যার ইতিহাস আমি শুনেছি। তুমি এমন একজন মানুষের গলায় ফুলের মালা পরাই দিয়েছো, এর চাইতে ভালো মানুষ আর উত্তম মানুষ হতে পারে না। তুমি ঠিক কাজটাই করেছ। আমি তোমাদের বিবাহ এখানেই সম্পাদন করব। এবার হযরতে সারার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ সম্পাদন করা হলো। সুবহানাল্লাহ বলেন। এবার দেখা গেল সমস্ত যুবকেরা দেশ বিদেশ থেকে যারা আসছিল এই বাদশার মেয়েকে বিবাহ করার জন্য, সকলেই আফসোস করতে করতে তারা সকলেই বাড়িতে চলে গেল। আর বলতেছে, রাস্তার একটা ফকিরকে, রাস্তার একটা মানুষ ধরে এনে তার গলায় ফুলের মালা পরাই দিল এবং বাদশার মেয়ের সাথে তার বিবাহ সম্পাদন করলো। এটা কোনো কাজ করলো? এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমি বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রত্যেকটা কাজ আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে করতেন, ভরসা নিয়ে করতেন এবং ইয়াকিন রেখে করতেন। তাতে কি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন সমস্ত নবীদের পরে। এবং সমস্ত নবীদের, যত নবী আছে পৃথিবীতে, আমাদের নবী ব্যতীত আমাদের নবীর পরের জায়গাটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এত সম্মান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমানের মতো বড় দৌলত অর্জন করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এশার নামাজের